বন্যার সার্বিক অবস্থা জানাতে চট্টগ্রাম ও লক্ষ্মীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী AK-M নাজিম ও সাইফুল ইসলাম স্বপন। আমি প্রথমে চলে যাব চট্টগ্রামে আছেন নাজিম। নাজিম, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আমাকে? নাজিম, আপনি ছোট করে জানাবেন আপনার সেখানকার বন্যার পরিস্থিতি। যে জ্যোতি, আসলে বন্যা পরিস্থিতি বলতে গেলে খুবই বিভীষিকাময়। কারণ গত কয়েকদিনের যে বৃষ্টি, সে ভারী বৃষ্টি, পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রামের হাটহাজারী, রাউজান, ফটিকছড়ি, রাঙ্গুনিয়া, ভূজপুর, মিরসরাই এসব এলাকা আসলে সব ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ফটিকছড়ি, হাটহাজারী। এই এলাকাগুলোতে এখনো কিছু কিছু জায়গায় পানি নামলেও এখনো অধিকাংশ এলাকা পানিতে তলিয়ে আছে। কারণ মানুষের যে দুর্ভোগ, যে দুর্দশা, সেটি আসলে বলে বোঝানো যাবে। কারণ আমরা সকাল থেকে কয়েকটি এলাকা ঘুরে দেখেছি, ফটিকছড়ি এলাকাতে কিছু কিছু এলাকায় পানি নামলেও এখনো বেশ কয়েকটি ইউনিয়ন পানিতে তলিয়ে আছে এবং পানিবন্দী রয়েছেন মানুষ। আমরা এখন যেখানে রয়েছি হাটহাজারী উপজেলার পৌরসভা সদর এলাকায়, এখানে যে পানিবন্দী মানুষ সেটি আসলে দুর্বিষহ। কারণ তাদের যে রান্নার উপকরণ সেগুলো নেই বললে চলে। রান্নাঘর ভেঙে সহ যে মূল ঘর, সে সবগুলো ঘর আসলে পানিতে তলিয়ে গেছে। আপনি দেখছেন আসলে মানুষের যে রান্নার যে উপক্রম, রান্নাঘর ভেঙে যাওয়ার পরে যে রান্না করার মতো কিছুই নেই। কারণ এই রান্নাঘরের যে চুলা রয়েছে সেই চুলার মধ্যে কিন্তু পানি প্রবেশ করছে এবং এখানে ঘরের যে আসবাবপত্র ছিল, অবশিষ্ট যা ছিল, সবগুলো আসলে বন্যার পানিতে নিয়ে যাওয়া হয়েছে। এতে করে মানুষের দুর্বিষহ জীবন পার করছে। কারণ এখানে যতগুলো ঘর বাড়ি আছে, এখন সামান্য পানি এক পাশে আসলে পানি নামলে অন্য পাশে আবারও পানির ভয়াবহ রূপ নিচ্ছে। কারণ অধিকাংশ ঘর এখনো পানিতে তলিয়ে যাওয়া অবস্থা। আমরা এখানে যেখানে আছি এখানে আসলে কোমর সমান পানি। কিন্তু এখানকার যারা বাসিন্দারা রয়েছেন তারা বলছেন এই পানির সাথে সাথে আসলে পানিগুলো দুর্গন্ধ যুক্ত। কারণ পানির দুর্গন্ধের কারণে মানুষের মধ্যে, সাধারণ যারা মানুষ রয়েছেন যারা বন্যা দুর্গতের মধ্যে আটকা পড়েছে, তাদের মধ্যে আসলে বিভিন্ন ধরনের রোগ জীবাণু দেখা দিচ্ছে। আর আরেকটি বিষয় তারা যেটি বলছেন, এখানে যারা ত্রাণ সামগ্রী বিতরণ করছেন, ত্রাণ দিচ্ছেন, আসলে সবাই দুর্গম এলাকাগুলোতে তেমন ত্রাণ এখনো পৌঁছায়নি। কারণ যারা ত্রাণ নিয়ে আসছেন বা সেনাবাহিনী যারা সংশ্লিষ্টরা সবাই কিন্তু আশপাশের এলাকাগুলোতে দিচ্ছেন, কিন্তু যেগুলো দুর্গম এলাকা রয়েছে সেসব এলাকায় এখনো তেমন ত্রাণ যায়নি। কারণ তারা হয়তো অনেকাংশেই বিভিন্ন সিন্ডিকেট করে কিন্তু ত্রাণগুলো নিয়ে যাচ্ছে বলে অভিযোগ করছেন। আর হচ্ছে যে মিরসরাই উপজেলার এখনো বেশ কয়েকটি ইউনিয়ন এখনো পানিতে তলিয়ে আছেন। কারণ এখানে মিরসরাই উপজেলা এখনো পানি আসলে সরছে না। কারণ ওখানকার কিছু কিছু জায়গায় পানি সরলেও কিন্তু অধিকাংশ এলাকায় এখনো পানিতে তলিয়ে আছে। কারণ এখনো ঘরবন্দি হাজার হাজার মানুষ। সাধারণ যারা মানুষ রয়েছেন তারা যেটি বলছেন, মানুষের এই দুর্বিষহ আসলে কবে নাগাদ শেষ হবে সেটি বলা যাচ্ছে না। গতকালকে থেকে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে আগামী 3 দিন চট্টগ্রামে আসলে চট্টগ্রাম বিভাগ সহ কয়েকটি জায়গায় ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই ভারী বৃষ্টি হলে আবারও হয়তো যেসব এলাকা থেকে পানি নেমে গেছিল সেসব এলাকায় আবারও বন্যা কবলিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বন্যা দুর্গত এলাকায় প্রশাসনের পক্ষ থেকে তালিকা করে সমন্বয় করে এসব দুর্গত মানুষদের দ্রুত সাহায্য করা প্রয়োজন। পাশাপাশি সবচেয়ে বেশি যেটি প্রয়োজন সেটি হচ্ছে বিশুদ্ধ পানি এবং খাবার, শুকনো খাবার সবচেয়ে বেশি প্রয়োজন। তো এখন আমরা চলে যাবো লক্ষ্মীপুরে আমাদের সহকর্মী স্বপনের কাছে, তিনি জানাবেন লক্ষ্মীপুরের বিস্তারিত। নাজিম, আপনি যেমনটি জানাচ্ছিলেন যে চট্টগ্রামের বন্যার খবর, আমরা এই মুহূর্তে আছি লক্ষ্মীপুরের উত্তর মধ্যপুর এলাকায়। লক্ষ্মীপুরের যে প্রায় 5টি উপজেলার প্রায় 80% এলাকায় বন্যা কবলিত রয়েছে। এখানকার প্রায় 8 লাখ লোক পানিবন্দী রয়েছে। এর মধ্যে প্রায় 10 থেকে 15,000 মানুষ আশ্রয় কেন্দ্র আশ্রয় নিয়েছে। আমরা এই মুহূর্তে আছি একটি আশ্রয় কেন্দ্র। আমি যদি আপনাকে একটু দেখাচ্ছি যে এই আশ্রয় কেন্দ্রের মধ্যে মানুষ যে আশ্রয় নিয়েছে এবং তার পাশে ঠিক মানুষজন জাল দিয়ে মাছ ধরছে। এই যে লক্ষ্মীপুরে যে উত্তর মজিপুর আশ্রয় কেন্দ্র রয়েছে, এই আশ্রয় কেন্দ্রের মধ্যে আপনার নারীরা এবং পুরুষ রয়েছে। এই আশ্রয় কেন্দ্রটি এখন কিন্তু পানি ছুঁই অবস্থা করছে। যদি আজকে একটু বৃষ্টি হয় তাহলে এই আশ্রয় কেন্দ্র পানি উঠবে এবং মানুষজন আবার তাদেরকে অন্য আশ্রয় কেন্দ্রে নিতে হতে পারে। তো লক্ষ্মীপুরের যে আশ্রয় কেন্দ্রগুলো রয়েছে, এই আশ্রয় কেন্দ্রগুলোতে মানুষজন খাবার পাচ্ছে। আমি আরেকটু বিষয় জানিয়ে রাখি যে এখানকার যে শুকনো খাবার রয়েছে, লক্ষ্মীপুর বাজার এবং লক্ষ্মীপুর বিভিন্ন উপজেলাতে 8 দিনের বন্যার কারণে লক্ষ্মীপুরে শুকনো খাবার পাওয়া যাচ্ছে না। এখানকে যারা ত্রাণ দিতে আসবে তারা যেন মানে বাহির থেকে শুকনো খাবারগুলো নিয়ে আসে। এবং এখানকার যে 8 লাখ লোক মানুষ পানিবন্দী আছে এবং যারা আশ্রয় কেন্দ্র আসনে প্রত্যন্ত অঞ্চলে রয়েছে তারা কিন্তু ত্রাণ সামগ্রী পাচ্ছে না। এবং ওইসব অঞ্চলে যেসব স্বেচ্ছাসেবী সংগঠন, রাজনৈতিক সংগঠনগুলো ত্রাণ দিচ্ছে, তারা ওইসব এলাকায়
করতে পারেনি বলে আমাদেরকে জানিয়েছেন স্থানীয় প্রতিনিধিরা। বিশেষ করে যারা রাস্তার পাশে যেসব রাস্তাগুলো এখনো পানিতে ডুবে নাই ওইসব রাস্তা দিয়ে যারা টান দিচ্ছে টান দেওয়ার জন্য যারা বাইরে থেকে আসবে স্থানীয় প্রতিনিধিরা তারা জানিয়েছেন তারা যেন নৌকা নিয়ে আসেন, নৌকা করে প্রত্যন্ত অঞ্চলে টান পৌঁছাতে হবে বলে আমাদেরকে স্থানীয় জনপ্রতিনিধিরা এবং জেলা প্রশাসন থেকে জানাচ্ছেন। এখানকে যেহেতু শুকনো খাবার নাই, স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনগুলো শহরে রান্না করা খাবার করছে এবং এখানকার যে রাস্তাঘাট রয়েছে ওইসব রাস্তাঘাটও সবগুলো নষ্ট হয়ে গেছে। বিশেষ করে যারা শিশু খাদ্য রয়েছে, শিশু খাদ্যের অভাব রয়েছে। আরেকটা বিষয় আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে লক্ষ্মীপুরে যে মানুষজন যে আক্রান্ত হচ্ছে, এখানকার তীব্রভাবে বিশুদ্ধ পানির সংকট রয়েছে। আর বিষয় হচ্ছে যে লক্ষ্মীপুরের যেসব এলাকায় পানি রয়েছে সেসব এলাকার পানির কারণে তাদের মৎস্য খামার এবং যে ফসলের জমি রয়েছে সেগুলো পানিতে তলিয়ে গেছে। বিশেষ করে লক্ষ্মীপুরের সদর উপজেলার লাহারকান্দি, দক্ষিণ রামছাদি, চন্দ্রগঞ্জ, হাজিপাড়া, কমলনগর, রামগঞ্জ এলাকার যে ফেনী এবং নোয়াখালীর যে পানি বন্যা উন্নতি হওয়ার সাথে সাথে লক্ষ্মীপুরে পানি চাপ বাড়ছে। বিশেষ করে রহমতখালী নদী থেকে 2 থেকে 3 ফুট উচ্চতায় পানি প্রবাহিত হচ্ছে এবং গত 2 দিনে লক্ষ্মীপুরে কোথাও 1 ফিট, কোথাও 2 ফিট এবং কোথাও 4 ফিট পরিমাণ পানি বৃদ্ধি পেয়েছে বলে আমাদেরকে স্থানীয় প্রশাসন থেকে জানানো হয়েছে। জ্যোতি, এ ছিল লক্ষ্মীপুর থেকে বন্যার সর্বশেষ খবর।